ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটার নিবন্ধন করছেন আফ্রিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমায় এখনও নিবন্ধিত হচ্ছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব আমাদের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করেছেন, সেজন্য আমরা প্রবাসীরাও ভোটার হতে পারতেছি। আমরা প্রবাসী যারা আছি আমরা সবসময় অবহেলিত থাকি, কিন্তু এবছর একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগে আমরা ভোট হইতে পারছি না, আমরা কোনো সমস্যা হয় না। প্রবাসীদের ভোটার হতে নিবন্ধন কার্যক্রমে সহায়তা করে যাচ্ছেন বিএনপি এবং জামাত ইসলামীর দক্ষিণ আফ্রিকার নেতাকর্মীরা। তবে এনআইডি কার্ড না থাকা এবং আবেদন গ্রহণে অ্যাপসের জটিলতায় নিবন্ধিত হতে পারছেন না অনেকেই। আগামী নির্বাচনে যে আমরা ভোট দিতে পারবো, সেই ভোট দেওয়ার যে প্রসেসটা এটা খুবই ইজি এবং আমার কাছে খুব ভালো লাগছে। আমি প্রত্যেক প্রবাসী ভাইকে বলবো যে আপনারা নিজে নিবন্ধন করুন। আমরা বিদেশে থাকে যে বাংলাদেশে ভোট দিব, এটা আমাদের জন্য একটা বড় সুখবর। দেশে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ, যেন খুব সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। ভোট সচেতনতার অভাব, কাজের ব্যস্ততা এবং এনআইডি কার্ড না থাকা সহ নানা কারণে নিবন্ধনের হার কম বলে জানান দেশটিতে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এখানে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশেরই এনআইডি নাই। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কাজ করে, হয়তো অ্যাপসের আওতারভুক্ত না, অনেকের কাছে হয়তো স্মার্টফোন আছে বাট অ্যাপস ডাউনলোড করা নাই, বা মনে করছে এটা জটিল, আমি পরে করব। এই পরে করার জন্য করতে গিয়ে আর সময় পাচ্ছেন না, সময় শেষ হয়ে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে প্রায় 3 লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও নিবন্ধন করেছেন প্রায় 8,000, যা মোট সংখ্যার 3%। এ সকল দেশগুলোতে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধিত হওয়ার শেষ সময় 5 জানুয়ারি। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।